আসসালামু আলাইকুম। আমরা আজকে ভৌত রসায়ন ৩ এর দ্বিতীয় নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে বিক্রিয়ার হার কাকে বলে, হার ধ্রুবক, ক্রম এবং আণবিকত্বের মধ্যে পার্থক্য দেখছিলাম এবং শূন্য ক্রম বিক্রিয়া পর্যন্ত আমাদের আলোচনা ছিল। তো আজকে আমরা দেখব যে প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া, আর যদি সময় থাকে তাহলে আমরা সদ্য একাণবিক বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে প্রথমে আমরা দেখি যে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে তাহলে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক তাকে আমরা বলতেছি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আমরা আগে থেকেই জানি যে বিক্রিয়ার ক্রম একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ রাশি। তাহলে এই পরীক্ষালব্ধ রাশি হওয়ার ফলে কোনো একটা বিক্রিয়া দেখে আমাদের এই বিক্রিয়াটা প্রথম ক্রমের না দ্বিতীয় ক্রমের এটা আমরা নির্ণয় করতে পারি না। যেহেতু এটা একটা পরীক্ষালব্ধ রাশি, এটাকে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে এটাকে আমরা নির্ণয় করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে আমরা নিয়েছি, এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের একটা প্রথম ক্রম বিক্রিয়ার এক্সাম্পল। তাহলে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড বিক্রিয়া করে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটা দেখে আমাদের কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা হচ্ছে আমাদের একটা প্রথম ক্রম বিক্রিয়া, কারণ এটা হচ্ছে ক্রম বিষয়টাই হচ্ছে একটা পরীক্ষালব্ধ ধর্ম। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা শূন্য ক্রম বিক্রিয়া এদের হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করা। পরীক্ষায় কিন্তু আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলে না যে এটা হচ্ছে কোন ক্রমের বিক্রিয়া, আমাদেরকে দেখাইতে হয় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের যে সমীকরণটা আছে ওটা হচ্ছে আমাদেরকে প্রতিপাদন করে দেখাইতে হয়। তাহলে এখানে আমরা কি দেখতেছি যে প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞাতে আমরা দেখতেছি যে যে বিক্রিয়ার হার, তাহলে আমরা হার কাকে বলি, আমরা এই ভৌত রসায়ন ৩ এর যে প্রথম যে লেকচারটা হয়েছিল ওখানে আমরা জানি যে বিক্রিয়ার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডিএক্স বাই ডিটি। তাহলে এই ডিএক্স বাই ডিটি কার সমানুপাতিক হয়, অবশ্যই বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয়। তাহলে কার সমানুপাতিক হয়, বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বলতে আমরা সি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ঘনমাত্রা। তাহলে কার ঘনমাত্রা, এখানে এন ঘাতের সমানুপাতিক হয়। তাহলে এটা হচ্ছে কি একটা সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের সমীকরণ, যে এখানে যদি এন এর মান 0 হয় তাহলে শূন্য ক্রমের বিক্রিয়া, যদি 1 হয় তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া, এবং 2 হলে দ্বিতীয় ক্রম, এবং 3 হলে তৃতীয় ক্রমের বিক্রিয়া হয়। তো আমরা আজকে দেখব যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিব যে একটা বিক্রিয়ক, মনে করেন এখানে হচ্ছে এ একটা বিক্রিয়ক, এই এ বিক্রিয়কটা বিক্রিয়া করে হচ্ছে আমাদের একটা উৎপাদ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নেই যখন প্রাথমিক অবস্থায় এ বিক্রিয়কের ঘনমাত্রা ছিল এ মোল পার লিটার, আর যেহেতু বিক্রিয়াটা শুরু হয় নাই, ওই আদি অবস্থায় উৎপাদের পরিমাণটা ছিল আমাদের এখানে 0। তাহলে কিছু সময় পর, তাহলে এই সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি, যে টি সময় পরে এই বিক্রিয়কের ঘনমাত্রাটা এক্স মোল বিয়োজিত হয়। তাহলে এক্স মোল বিয়োজিত হওয়া মানে এই আদি ঘনমাত্রা থেকে এক্স মোল পরিমাণ বিয়োজিত হয়েছে, মানে এখান থেকে বাদ গেছে, বাদ যাওয়া মানে হচ্ছে এখানে আমাদের বিয়োগ। আর যে পরিমাণ এখানে বিয়োজিত হয়েছে ঠিক টি সময়ে ওই একই পরিমাণ উৎপাদ হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সাধারণ আলোচনা। এই বাংলা কথাগুলো কিভাবে পরীক্ষা খাতায় লিখতে হবে তা হচ্ছে আপনাদেরকে ইতিমধ্যেই হ্যান্ডনোট দেওয়া হয়েছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে এখন আমরা জানি যে এইখানে আমরা যদি একটা ক্ষুদ্র সময় ব্যবধান যদি আমরা বিবেচনা করি, যে আমরা জানি যে কোনো একটা বিক্রিয়ার হার সমান সমান হচ্ছে কি ডিএক্স বাই ডিটি। তাহলে এই ডিএক্স বাই ডিটি কার সমানুপাতিক হয়, এখানে হচ্ছে কি টি সময়, তাহলে টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কি আমাদের এ মাইনাস এক্স। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কি এ মাইনাস এক্স, তাহলে এর সমানুপাতিক হবে। এখন কথা হচ্ছে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করতেছি, সেই জন্য এইখানকার ঘনমাত্রার পাওয়ার হচ্ছে কি আমাদের 1, কারণ এটা হচ্ছে আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ আমরা প্রতিপাদন করতেছি।
তাহলে এখন আমাদেরকে এই পুরো বিষয়টাকে আমাদেরকে সমাকলন করতে হবে। তাহলে সমাকলন যদি আমাদেরকে করতেই হয় তাহলে একই জাতীয় রাশিগুলোকে একই দিকে আমাদেরকে আনতে হবে। এখানে আছে আমাদের dx আর এখানে আছে কি a মাইনাস এক্স। তাহলে এই যে এক্স চলক বিশিষ্ট রাশিগুলোকে আমাদেরকে একদিকে নিয়ে আসতে হবে এবং ভিন্ন চলক এখানে হচ্ছে কি টি আরেকটি চলক, এই টিকে আমরা নিয়ে যাব ডান দিকে। তাহলে তার আগে আমাদেরকে এই সমাকলন চিহ্নটাকে এখানে তুলে দিতে হবে। তাহলে dx বাই dt, তাহলে এই সমাকলন চিহ্ন এখান থেকে তুলে দিয়ে আমরা একটা সমাকলন ধ্রুবক ব্যবহার করতে পারি কে, তাহলে a মাইনাস এক্স। এখন আমরা যদি dx a মাইনাস এক্স আর কে dt, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে সমীকরণে আমরা উভয় পাশে সমাকলন করব। তাহলে সমাকলন করলে আমাদের কি আসে, আমরা a মাইনাস এক্স কে ডিটি, যেহেতু কে একটা ধ্রুবক সেই জন্য এখানে সমাকলনের বাইরে কে কে রাখা হয়েছে। এখন আমরা জানি যে সমাকলনের আমরা নিয়ম অনুসারে কি জানি যে ইন্টিগ্রেশন 1/x একে যদি dx এর সাপেক্ষে যদি সমাকলন করা হয় তাহলে আমরা কি পাই, ln x। আর একটা কি থাকে আমাদের সমাকলন ধ্রুবক হিসাবে c ব্যবহার করা হয়। যেহেতু এখানে আমাদের সমাকলনে লিমিটগুলো দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের সমাকলন ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে তদ্রূপভাবে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের 1/x আকারে একটা ফরম্যাট চলে আসতেছে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আমাদের x ছিল কিন্তু এখানে আমাদের কি আছে a মাইনাস এক্স আছে। তাহলে আমরা এটাকে a মাইনাস এক্সকে x ধরে নিব। তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে যেহেতু ln x হয় তাহলে 1/a মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ln a মাইনাস এক্স হবে। এখন কথা হচ্ছে এখানে যে আমরা a মাইনাস এক্স কে x ধরে নিয়েছি কিন্তু বাস্তবে তো এটা x না। তাহলে এটা যেহেতু x না তাহলে এটাকে যদি আমরা কি করি, এই a মাইনাস এক্সকে যদি আমরা আবার কি করি অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে যেহেতু একটা ধ্রুবক আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে -1। তাহলে এখানে আমাদের অতিরিক্ত একটা সাইন আসতেছে কি -1, কারণ এখানে হচ্ছে কি a মাইনাস এক্সটা এখানে x না, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এই ডান দিকে এখন কি হবে, তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন 1/1 কে যদি dx এর সাপেক্ষে যদি সমাকলন করা হয় তাহলে আমরা লিখতে পারি যে যার সাপেক্ষে সমাকলন করা হয় সেই চলকটা এখানে বসে আর একটা হচ্ছে কি সমাকলন ধ্রুবক আমাদেরকে নিয়ে আসতে হয়। তাহলে এখানে কে এখানে সমাকলন করা হচ্ছে টি এর সাপেক্ষে, তাহলে এখানে আসতেছে আমাদের কে টি আর আস্তে আস্তে আমাদের একটা সমাকলন ধ্রুবক এখানে হচ্ছে কি আমাদের একটা নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে এখন এই যে সমাকলন ধ্রুবক আমরা এখানে নিয়ে আসলাম এই সমাকলন ধ্রুবকের আমাদের মান বাইর করতে হবে। তাহলে এই মানটা বাইর করার জন্য এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করে রাখলাম। এখন আমরা কি করতে পারি, এখন যখন হচ্ছে কি যখন টি ইকুয়াল 0 ছিল মানে সময় যখন 0, মানে এখানে দেখেন যখন সময়টা ছিল আমাদের কি 0 তখন তো বিক্রিয়া শুরু হয় নাই। তাহলে বিক্রিয়া যখন শুরুই হয় নাই তখন তো আর এক্স পরিমাণ বিয়োজিত হবে না। এই জন্য যখন টি ইকুয়াল 0 তখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 0। এটা কেমনে আমরা লিখতে পারি, যখন বিক্রিয়াটা শুরু হয় না, এখানে টি ইকুয়াল 0 মানে বোঝাচ্ছে বিক্রিয়া যখন শুরু হয় নাই তখন তো আর বিয়োজিত হওয়ার প্রশ্ন আসে না, এজন্য এক্স ইকুয়াল 0। এখন এই টি এবং এক্স এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই দেই তাহলে 1 ইমপ্লাইজ দ্যাট আমরা পাবো কি যে -ln a মাইনাস 0 ইকুয়াল কে ইন্টু 0 প্লাস ধ্রুবক। এখন আমরা এখানে পাচ্ছি কি -ln a আর কে আর 0 গুণ করলে হচ্ছে 0 আর এখানে ডান দিকে থাকতেছে আমাদের ধ্রুবক। তাহলে এখানে আমরা কি পাইলাম, ধ্রুবক সমান সমান আমরা কি লিখতে পারি -ln a। তাহলে এই যে ধ্রুবক এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে আবার যদি বসাই দেই তাহলে 1 ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি কি -ln
এ মাইনাস এক্স ইকুয়াল কে টি। তাহলে এই ধ্রুবকের মানটা আমরা কি পাইলাম, যে মাইনাস লন এ। তাহলে এখন আমরা যে কাজটা এখানে করতে পারি, এই মাইনাস লন এ কে ডান দিক থেকে বাম দিকে যদি আমি স্থানান্তর করি, তাহলে মাইনাস চিহ্নটা এখানে আসলে হবে প্লাস, আর এখানে বাকি থাকতেছে লন এ মাইনাস এক্স, আর ডান দিকে থাকতেছে কেটি। তাহলে এখন আমরা জানি যে লনের নিয়ম অনুযায়ী আমরা এইখানে লনকে কমন নিয়ে, বা এই লন হচ্ছে কি এখানে আমাদের ভিত্তি, লন বিয়োগ থাকলে আমরা কি আকারে লিখতে পারি, বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, এবং ডান দিকে আছে আমাদের কেটি। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের মূল কাজ হচ্ছে এই যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করা। তাহলে হার ধ্রুবক এখানে কি, এখানে আমরা যে সমাকলন ধ্রুবকটা ব্যবহার করছি কে, আমরা এটাকেই জানি যে সমাকলন ধ্রুবক কে কে বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবক। এই হার ধ্রুবক কে এর মান এখানে আমাদেরকে বাইর করতে হবে। এই জন্য আমরা সমান চিহ্নের ডান দিকের পদকে বাম দিকে এবং বাম দিকের পদকে যদি ডান দিকে স্থানান্তর করি, তাহলে হচ্ছে কি আমরা এভাবে লিখতে পারি। এখানে কোনো দুইটা পদকে আমরা যখন একসাথে স্থানান্তর করব, তখন হচ্ছে কি আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু হচ্ছে আমাদের কে এর মানটা দরকার, তাহলে কে এর মানটা এখানে আমি রেখে দিয়ে আমরা কি করতে পারি, এই টিকে এইদিকে ভাগ করে দিতে পারি, আর লন এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এই যে সমীকরণটা পাইলাম আমরা, তাহলে এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দেই, এই 2 নম্বর সমীকরণকে বলা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে এই সমীকরণের আরেকটা রূপ আছে, এই রূপটাও আপনাদেরকে একটু দেখাই দেই, যে 1/t, এখানে লন আছে। আমরা কি জানি, এই লন সমান সমান কি জানি 2.303 ইন্টু হচ্ছে কি লগ। তাহলে এই লনকে যদি আমি লগে রূপান্তর করি, তাহলে এখানে আমাকে কি গুণ করতে হবে, এখানে হচ্ছে কি আমাকে অতিরিক্ত 2.303 গুণ করতে হবে। তাহলে আমি এই লনটাকে লগ ফরম্যাটে লিখতে পারবো। তাহলে এ বাই এ মাইনাস এক্স। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ এবং এখানে হচ্ছে কি 3 নম্বর সমীকরণ, এই 2 এবং 3 নম্বর সমীকরণকে বলা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ আমরা এখানে পাইলাম। এখন হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে হচ্ছে কি জানতে হবে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে এর প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। তাহলে অর্ধায়ু বিষয়টা কি আমরা গত লেকচারেই হচ্ছে দেখছি। তাহলে ওটা আমরা শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখছিলাম। আমরা এখন আজকে দেখব যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর যে নির্ভর করে না, এটার হচ্ছে কি বাস্তবে আমরা একটা প্রমাণ দেখব। তাহলে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে যে 1/t log a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। যেহেতু আমরা লগ নিছি, এখানে হচ্ছে আমরা কি নেব 2.303। তাহলে এখন কথা হচ্ছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ু মানে সময়টা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে যখন হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে যখন টি ইকুয়াল হাফ, তাহলে টি ইকুয়াল হাফ মানে হচ্ছে কি অর্ধায়ু। যখন হচ্ছে কি যখন হচ্ছে কি টি ইকুয়াল টি হাফ, তখন হচ্ছে কি এক্স ইকুয়াল কি আমরা লিখতে পারি a/2। আমি গত ক্লাসে বলছিলাম যে অর্ধায়ুর সমীকরণ আসলেই আমরা কি ও যার সমীকরণটার অর্ধায়ু আমরা নির্ণয় করব। যদি এখানে আমি প্রথম ক্রম নির্ণয় করতেছি, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ লিখব। লেখার পরে আমরা এই পদটা লিখব যে যখন টি ইকুয়াল টি হাফ, তখন হচ্ছে কি এক্স ইকুয়াল a/2। কারণ অর্ধেক সময়ে এক্স এর আদি অবস্থার অর্ধেক পরিমাণ বিয়োজিত হয় এখানে। তাহলে এই মানগুলো আমরা যদি এটা 1 নম্বর সমীকরণ দেই, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি এই মানগুলো হচ্ছে কি বসাই দেই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি k ইকুয়াল 2.303 ডিভাইডেড বাই টি সমান সমান লিখতে পারি টি হাফ, আর লগ এখানে a ডিভাইডেড বাই a মাইনাস এক্স এর মানটা কি, এক্স এর মানটা হচ্ছে কি a/2। এখন কথা হচ্ছে আমাদের কি কার মান নির্ণয় করতে হবে, অর্ধায়ু সম্পর্কে হচ্ছে কি আমাদের জানতে যাচ্ছে। তাহলে এই অর্ধায়ুকে
আমি যদি সমীকরণের বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে হচ্ছে কি ভগ্নাংশের হরে আছে, তাহলে এদিকে আসলে কি হচ্ছে আমাদের গুণে চলে আসবে এবং এখানে কেটা নিচে আসবে, তাহলে লগ, তাহলে এই যে ভগ্নাংশের হরে যদি আমরা একটু লসাগু করি তাহলে দেখব যে 2a মাইনাস হচ্ছে কি a, তাহলে এখানে থাকতেছে 2.303 ডিভাইডেড বাই কে লগ, তাহলে এখানে a থেকে 2a থেকে a বাদ দিলে থাকতেছে কি a ডিভাইডেড বাই 2, তাহলে এই 2টাকে আবার কি লেখা যায় উপরে লেখা যায়, তাহলে উপরে আমরা যদি লিখি তাহলে পরের লাইন লিখি যে 2a ডিভাইডেড বাই a, তাহলে a কাটা গেল, থাকতেছে হচ্ছে কি লগ 2, আর এইদিকে আছে আমাদের কি 2.303 ডিভাইডেড বাই কে। তাহলে এখন এই যে লগ 2, তাহলে এই লগ 2-র মানটা আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা দেখতে পাবো কি এই লগ 2 সমান সমান আমরা জানবো যে 0.301, তাহলে এটাকে যদি আমি 2.303 সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে কি আমাদের মানটা কি আসে 0.693 ডিভাইডেড বাই কে। তাহলে এখন আমরা দেখতেছি এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ। তাহলে এই অর্ধায়ু সমীকরণে আমাদের প্রাথমিক ঘনমাত্রা আমরা কি নিয়েছিলাম, প্রাথমিক ঘনমাত্রা আমরা এ নিয়েছিলাম। এই প্রাথমিক ঘনমাত্রা এ এর কোনো পদ এখানে নাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার আমরা যদি 2 নম্বর বৈশিষ্ট্য এখানে বলতে চাই তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কখনো কি হয় না, শেষ হয় না। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কি হয় না, কখনো কি হবে না, আমাদের শেষ হবে না। তাহলে এই বিষয়টিও হচ্ছে কি আমাদের প্রমাণ করা যায়। তাহলে এই বিষয়টি প্রমাণ করার জন্য আমরা এইখানে একটা যে সমীকরণ আমরা পাইছিলাম, দেখেন যে এই যে সমীকরণটা, তাহলে এই সমীকরণ থেকে হচ্ছে কি আমরা এটা প্রমাণ করতে পারি যে এই সমীকরণ থেকে আমরা এটা প্রমাণ করব কিভাবে। এই যে সমীকরণ থেকে আমরা যদি এই যে লনকে আমি সমান চিহ্নের ডানে আসে, এটা যদি আমি বামে আসে তাহলে এটা কি হয়ে যায়, এন্টি লনে পরিণত হয়। এন্টি লন মানে ইতে আসে, তাহলে ই পাওয়ার হচ্ছে কেটি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। এখন কথা হচ্ছে এইখানে প্রথম ক্রম বিক্রিয়ার মানে এটা যদি এই বিক্রিয়াটা যদি শেষ হইতে হয় তাহলে এই যে উৎপাদের যে গারত্ব, এই উৎপাদের গারত্ব আমাদের কি ছিল, এই উৎপাদের গারত্ব হচ্ছে কি এক্স আর বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি এ। তাহলে এই উৎপাদের গারত্ব এবং বিক্রিয়কের গারত্ব সমান হবে, মানে বিষয়টা হচ্ছে যে এক্স ইকুয়াল এ হবে। যদি এক্স ইকুয়াল এ হয় তাহলে হচ্ছে কি আমাদের বিক্রিয়াটা সম্পূর্ণরূপে শেষ হবে। তাহলে এই শর্তটা আমি যদি এই সমীকরণে যদি আমি বসাই দেই তাহলে আমি কি বসাবো, এখানে হচ্ছে কি এখানে হচ্ছে যে আমরা এক্স এর জায়গায় হচ্ছে কি এই এ এর জায়গায় হচ্ছে কি আমরা এক্স বসাই দেব। তাহলে এক্স বসাই দিলে তাহলে নিচে হচ্ছে কি 0, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ইনফিনিটি। তাহলে এখন আমরা দেখতেছি যদি এই ইনফিনিটি মানে এটা হচ্ছে যে অসীম সময়ে বিক্রিয়াটা কি হবে, শেষ হবে। কিন্তু এই যে অসীম সময়ে বিক্রিয়া কখনোই শেষ হবে না, কারণটা হচ্ছে এইখানে বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা মানে এক্স ইকুয়াল এ কখনোই হওয়া সম্ভব নয়। মানে উৎপাদের গারত্ব এবং বিক্রিয়কের প্রাথমিক গারত্ব কখনোই কি হইতে পারে না, সমান হইতে পারে না। এই কারণে প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে কি আমাদের অসীম সময়ে শেষ হয়। এখন আমরা আরেকটা বিষয় দেখব যে প্রথম ক্রম বিক্রিয়ার 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে এর যে হচ্ছে কি একক, এই যে হার ধ্রুবক আমরা পাইলাম, এই যে হার ধ্রুবক, এই যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক এর এককটা হচ্ছে কি আমরা এই বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা হচ্ছে যে সময় পার সময় বা সময় ইনভার্স 1। কারণ এটাকে এই যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণে আমরা দেখতেছি
এখানে কোনো কি নাই, ঘনমাত্রা রিলেটেড কোনো পদ নাই। তাহলে যেহেতু এখানে ঘনমাত্রা রিলেটেড পদ নাই, তাহলে এখানে হচ্ছে কি ঘনমাত্রার যে এককটা সেটা এখানে কি আসবে না। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে হার ধ্রুবকের সমীকরণটা হচ্ছে কি আপনারা অ্যাড করতে পারেন। তাহলে এগুলো হচ্ছে কি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, নোটে সুন্দরভাবে দেওয়া আছে, ওভাবে হচ্ছে কি আপনারা পরীক্ষায় লিখবেন। তাহলে এখন আমরা দেখব যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় দ্বিতীয় ক্রম বিক্রিয়া হচ্ছে আমরা কাদেরকে বলতেছি, যে বিক্রিয়ার হার এক বা একাধিক বিক্রিয়কের দুটি অণুর ঘনমাত্রা পরিবর্তন দ্বারা যদি নির্ধারিত হয় তাকে আমরা বলতেছি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এইখানে আমরা এই যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এটা হচ্ছে কি একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এইখানে হাইড্রোজেনের ঘনমাত্রা এবং আয়োডিনের ঘনমাত্রা বিক্রিয়কের এই বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে, মানে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা এখানে হচ্ছে কি নির্ভরশীল। আবার এখানে হচ্ছে কি দুইটা হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন অণু এবং হচ্ছে কি আয়োডাইড অণু উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। যেহেতু ক্রম বিষয়টি হচ্ছে কি একটা পরীক্ষালব্ধ রাশি, এটা বিক্রিয়া দেখে আমাদের চেনার কোনো উপায় নাই, এই জন্য আমরা এটাকে চিনতে গেলে আমাদেরকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে হবে যেটা কোন ক্রমের বিক্রিয়া। তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হচ্ছে কি হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করা। তাহলে আমরা এখানে দেখতেছি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার হার এক বা একাধিক বিক্রিয়া করে, এখানে বলতেছে এক বা একাধিক। এই এক বা একাধিক কথাটির দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে এইখানে যে বিক্রিয়ক আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়ক এ বিক্রিয়া করে আমাদের উৎপাদ বা প্রোডাক্ট উৎপন্ন করতেছে। এখন যেহেতু এটা হচ্ছে কি একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে এখানে কি থাকবে, এখানে অবশ্যই দুইটা বিক্রিয়ক থাকবে। এই দুইটা বিক্রিয়ক কি হইতে পারে, এই দুইটা বিক্রিয়ক একই হইতে পারে, আবার দুইটা বিক্রিয়ক কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। যেমন আমরা যদি এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, হাইড্রোজেন আয়োডাইড, এই হাইড্রোজেন আয়োডাইডটা হচ্ছে কি এখানে দুইটা হাইড্রোজেন আয়োডাইড, এখানে 2 থাকার অর্থ হচ্ছে এখানে হচ্ছে কি একটা হাইড্রোজেন আয়োডাইড এবং আরেকটা হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করতেছে, হাইড্রোজেন অণু এবং আয়োডাইন অণু উৎপন্ন করতেছে। তাহলে এখন এইখানে বিক্রিয়কটা সেম যদি হয়, দুইটা বিক্রিয়কে যদি সেম হয়, তখন আমরা এক ধরনের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ পাবো। এবং দুইটা বিক্রিয়ক যখন ভিন্ন হয়, তাহলে এইখানে দেখেন বিক্রিয়ক দুইটা কিন্তু একটা হচ্ছে কি হাইড্রোজেন আর একটা হচ্ছে কি আয়োডিন অণু, তাহলে এরা হচ্ছে কি এই বিক্রিয়ক দুইটা হচ্ছে কি ভিন্ন। তাহলে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের সমীকরণ পাবো। হার ধ্রুবক নির্ণয় করার জন্য এখানে আমরা দুই ধরনের সমীকরণ পাবো। একটা হচ্ছে এই বিক্রিয়কটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে কি আমরা 2a ধরনের একটা উৎপাদ পাবো, মানে এই বিক্রিয়কটা দুইটা বিক্রিয়কে সেম, এরা বিক্রিয়া করে আমাদের উৎপাদ উৎপন্ন করতেছে পি। এবং আরেক ধরনের আমরা এখানে ফলাফল দেখতে পাবো, একটা বিক্রিয়ক হচ্ছে এ এবং আরেকটা বিক্রিয়ক হচ্ছে এখানে বি, এরা বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি। এখন আমরা যদি প্রথমটার ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণটার ক্ষেত্রে আমরা একবার প্রতিপাদন করব বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে একবার আমরা হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করব। তাহলে এখন প্রতিপাদন করলে আমরা ওই আগের মতো করে প্রতিপাদন করব যে এই বিক্রিয়কটার প্রাথমিক অবস্থায়, এই যে প্রাথমিক অবস্থায় এ বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কি এ মোল পার লিটার। তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু বিক্রিয়াটা শুরু হয় নাই, তখন উৎপাদের পরিমাণটা হচ্ছে কি আমাদের 0। এখন টি সময় পরে যদি বিক্রিয়কের ঘনমাত্রা এক্স পরিমাণ বিয়োজিত হয়, তাহলে আমরা লিখতে পারি কি এ মাইনাস এক্স, আর যেহেতু যে পরিমাণ বিয়োজিত হবে সেই পরিমাণ আমরা কি পাবো, উৎপাদ পাবো। তাহলে এখন হচ্ছে আমরা কি জানি যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হচ্ছে কি আমরা হার ধ্রুবকের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এই যে 0, এখানে হচ্ছে কি টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণ আছে, এ মাইনাস এক্স পরিমাণ আছে, এ মাইনাস এক্স পরিমাণ আছে। তাহলে আমরা যেহেতু দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি, তাহলে এর পাওয়ারটা আমাদের কি হবে, এর পাওয়ারটা হচ্ছে আমাদের 2 হবে।
তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা একই চলকযুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসব। তাহলে এখানে আছে কি আমাদের ডিএক্স, আর এখানে আছে আমাদের এ মাইনাস এক্স এর পাওয়ার স্কোয়ার। আর এখানে সমাকলন, এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসব, যাকে আমরা বলি হার ধ্রুবক। আর এখানে এই ডিটিটা এইদিকে আসলে কি হবে, গুণ আকারে লিখতে পারি আমরা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে আমাদের এখানে, তাহলে এইখানে আমাদের এটাকে আমরা যদি সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ মাইনাস এক্স ইনভার্স 2 আকারে লিখতে পারি। আর এখানে আছে আমাদের ডিএক্স, আর ডান দিকে আমাদের যা আছে তা আমরা কি লিখলাম। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে কি আমরা উভয় দিকে যদি সমাকলন করি, এই যে উভয় দিকে যদি আমরা সমাকলন করি, তাহলে আমরা সমাকলন করলে আমরা সমাকলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার এন ডিএক্স, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি আসে, এই পাওয়ারটা কি হচ্ছে, পাওয়ার একবারে, এবং পাওয়ারটা কি আসে আমাদের নিচে চলে আসে, আর একটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক চলে আসে। তাহলে এইখানে আমরা যদি এই পুরো বিষয়টাকে এভাবে এখানে যদি আমি লিখি, তাহলে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস এক্স, তাহলে -2 আছে, তাহলে পাওয়ার একবারে, আর ওই পাওয়ারটাই হচ্ছে কি আমাদের নিচে চলে আসে। আর এইদিকে কি আছে, এইদিকে আছে কি কে, আর যেহেতু ডিটি এর সাপেক্ষে আমরা সমাকলন করতেছি, তাহলে এখানে আসবে আমাদের কি টি। এখন আমরা যে কাজটা এখানে করতে পারি, যে আমরা যদি এখানে দেখি যে -2 + 1, তাহলে এখান থেকে -2 থেকে +1 বাদ দিলে আমাদের কি থাকে, -2 থেকে +1 বাদ দিলে আমাদের থাকে কি -1। তাহলে -1 মানে এখানে হচ্ছে কি আমাদের একটা ঋণাত্মক চিহ্ন আসবে, এবং এটাকে লিখতে পারি আমরা 1 - x, তাহলে উপরে থাকতেছে কি 1, আর এখানে হচ্ছে কি কেটি। তাহলে এখন আমরা এইখানে ইনভার্সটাকে কি আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি, যে a - x। আর এখানে একটা বিষয় পাশে গেছে আমাদের, এখানে হচ্ছে কি আমাদের সমাকলন ধ্রুবক আমাদের নিয়ে আসতে হবে, সমাকলন ধ্রুবক। তাহলে এই কেটি প্লাস হচ্ছে কি ধ্রুবক, এটা হচ্ছে কি আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে এই যে প্রথম ক্রম বিক্রিয়াতে আমরা যেভাবে ধ্রুবক এর মান নির্ণয় করছিলাম, ঠিক একইভাবে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রেও হচ্ছে কি আমাদের ধ্রুবকের মানটা নিয়ে আসতে হবে। তাহলে এই ধ্রুবকের মানটা নিয়ে আসার জন্য আমরা কি করব, যখন হচ্ছে কি t = 0, তখন আমরা কি দিব, তখন হচ্ছে কি আমরা x = 0 দিব। তাহলে t = 0 এবং x = 0 যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি a - 0 = k * 0 প্লাস হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে ধ্রুবক সমান সমান কি পাচ্ছি, তাহলে এখানে আমরা হচ্ছে কি ধ্রুবক সমান সমান পাচ্ছি, এটা এই পদটা তো 0 হয়ে গেছে, তাহলে এখানে ধ্রুবক সমান পাচ্ছি আমরা 1/a। তাহলে এই যে ধ্রুবক সমান সমান আমরা যে 1/a পাইলাম, এটা যদি আমি এখন 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা ধ্রুবকের জায়গায় -1/a বসাই দেব। তাহলে বাম দিকে আছে -1/a - x = kt। তাহলে ধ্রুবক সমান সমান আমরা কি পাইলাম, -1/a পাইলাম। তাহলে এখন আমরা এই পুরা পদটাকে বাম দিকে নিয়ে আসব, বা kt - 1/a - 1/a - x। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের কেটি মানটা রেখে 1/a এর যে মানটা আছে, এই 1/a এর মানটা হচ্ছে কি আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাব। তাহলে সমীকরণের ডান দিকে যদি আমি নিয়ে যাই, তাহলে এই মানটা হচ্ছে আমাদের কি আসে, এই মানটা হচ্ছে আমাদের প্লাস আসবে। সরি, এইখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এইখানে এখানে কি ছিল আমাদের a - x ছিল। তাহলে এখানে আমাদের এটা তো এই a - x তো আমাদের x না, তাহলে এটাকে আমরা যেহেতু মনে মনে x ধরে নিয়েছি, তাহলে a - x কে আবার আমাদের অন্তরীকরণ করতে হইতো।
তাহলে এইখানে অন্তরীকরণ করলে আমাদের কি আসতো, আমাদের আসছে কি -1 আসতো, কারণ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে -1 আসে। তখন এই -1 আর এইখানকার যে মাইনাস চিহ্নটা আছে এগুলো কি হয়ে যাইতো, আমাদের প্লাস হয়ে যাইতো। এগুলো হচ্ছে আমাদের কি হয়ে যায়, এগুলো হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1/a মাইনাস এক্স মাইনাস তাহলে এখানে +1/a, এদিকে গেলে আসলে আমাদের কি হচ্ছে -1/a। তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে আমরা কি পাবো, হরে থাকতেছে আমাদের a ইন্টু a মাইনাস এক্স, আর লসাগু যেহেতু করতেছি আমরা, তাহলে a মাইনাস এ এ মাইনাস এ মাইনাস এক্স। তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি a মাইনাস এ প্লাস এক্স, আর নিচে আসতেছে আমাদের a ইন্টু এ মাইনাস এক্স। তাহলে -a + a কাটা গিয়ে থাকতেছে আমাদের এক্স ইন্টু a মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখতে পারতেছি, এখানে k = লিখতে পারি 1/t এক্স a মাইনাস এক্স ইন্টু হচ্ছে কি a। তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম, তাহলে এই সমীকরণটাই হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে এটা আমরা কার ক্ষেত্রে নির্ণয় করলাম, এটা হচ্ছে আমরা এই যে 2a যে বিক্রিয়ক, এই বিক্রিয়কের জন্য আমরা নির্ণয় করলাম। এখন আমাদের যদি বিক্রিয়ক দুইটা যদি ভিন্ন হয়, তাহলে বিক্রিয়ক দুইটা যদি ভিন্ন হয় তাহলে কিরকম আমরা উৎপাদ পাবো, এখন আমরা এই সমীকরণটা হচ্ছে কি আমরা প্রতিপাদন করব। তাহলে অনুরূপভাবে এখানে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিক সময়ে, তাহলে প্রাথমিক সময়ে a এর ঘনমাত্রা ছিল a মোল পার লিটার, b এর ঘনমাত্রা ছিল b মোল পার লিটার, আর p এর ঘনমাত্রা ছিল আমাদের কি 0। তাহলে t সময় পরে a এর ঘনমাত্রা x পরিমাণ বিয়োজিত হয়, b এর ঘনমাত্রা x পরিমাণ বিয়োজিত হয়, আর টোটাল উৎপাদ উৎপন্ন হয় আমাদের x পরিমাণ, যেহেতু x পরিমাণ এখানে বিয়োজন ঘটে। এখন আমরা জানি কি যে বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার আমরা কি জানি যে dx/dt কার সমানুপাতিক হয়, যে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে এখানে বিক্রিয়ক যেহেতু আছে কি দুইটা, তাহলে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হবে এখানে। এটা হচ্ছে কি ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমাদের এখানে সমানুপাতিক যে চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে আমাদেরকে তুলে দিতে হবে। তাহলে তুলে দিলে আমরা কি পাই, আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে আমরা কে নিয়ে আসব, এই কেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে ওই আগের বিক্রিয়ার মতোই আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একই জাতীয় রাশিগুলোকে একই দিকে নিয়ে আসতে হবে। তাহলে dx, আর এখানে থাকতেছে আমাদের কি যে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল কে ডিটি। তাহলে এইখানে আমরা একটু কাজ করব, এখানে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশের একটি সাহায্য নেব। তাহলে আংশিক ভগ্নাংশ অনুযায়ী আমরা লিখতে পারি 1/a মাইনাস বি, আমরা একটা তৃতীয় বন্ধনী দিব, দিয়ে 1 ইন্টু বি মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এ মাইনাস এক্স, আর এখানে এই ডিএক্সটাকে আমরা এইখানে লিখব। আর এই যে পদটা আমি লিখলাম এখানে, এটা হচ্ছে কি আমরা আংশিক ভগ্নাংশ অনুযায়ী আমরা এটাকে কি করতে পারি, লিখতে পারি। তাহলে এই বিষয়টা যদি আমরা এই যে রাশিটা আছে, এই রাশিটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি করতে পারবো, এই উপরের রাশিটা পাবো। তাহলে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বিষয়টা আরও আপনাদের ক্লিয়ার হবে, যে a মাইনাস বি
ওয়ান বাই বি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। তাহলে এখন আমরা এই এ মাইনাস বি এর দুইটার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি গুণ করে দেই যে এ মাইনাস বি আর হচ্ছে কি বি মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়ান বাই এ মাইনাস বি বি মাইনাস এক্স। তাহলে এখন আমাদেরকে যদি আমরা লসাগু করি তাহলে এ মাইনাস বি আর এখানে থাকতেছে কি বি মাইনাস এক্স আর হচ্ছে যে এ মাইনাস এক্স, এখানে তো এ হবে, তাহলে এ মাইনাস এক্স। তাহলে এইখানে হর দুইটা মিলে গেছে, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এক্স মিলছে, তাহলে মিলে নাই কি এ মাইনাস এক্স, তাহলে এখানে থাকবে কি এ মাইনাস এক্স। তাহলে এখানকার হচ্ছে কি মাইনাস, এই যে মাইনাস। এখন আমাদের এ মাইনাস বি আর এ মাইনাস এক্স মিলছে, মানে এ মাইনাস বি আর তাহলে মিলে নাই কোন পদটা, মিলে নাই হচ্ছে কি বি মাইনাস এক্স পদটা, তাহলে বি মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে মাইনাস সাইনটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে যদি আমি গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস এক্স মাইনাস বি প্লাস এক্স, আর নিচে আছে কি, নিচে আছে আমাদের এ মাইনাস বি বি মাইনাস এক্স আর হচ্ছে যে এ মাইনাস এক্স। তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, কাটা গিয়ে থাকতেছে উপরে থাকতেছে এ মাইনাস বি, তাহলে এই উপরের এ মাইনাস বি আর নিচের এই এ মাইনাস বি কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকতেছে আমাদের কি বি মাইনাস এক্স ইন্টু হচ্ছে কি এ মাইনাস এক্স। তাহলে এই বি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স এইটা হচ্ছে কি আমাদের এই যে এই রাশিটার সমান। তাহলে আমরা এই রাশিটা সমান এই রাশিটা আমরা পাই, তাহলে আমরা এটাকে বলা হচ্ছে যে আংশিক ভগ্নাংশের সাহায্যে আমরা এই রাশিটা এখানে পেতে পারি। তাহলে আমাদের সুবিধার জন্যই আমরা এটা কি এই কাজটা করে নিয়ে আসছি এখানে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এই রাশিটাকে উভয় পাশে হচ্ছে কি আমাদের সমাকলন করতে হবে। তাহলে আমরা যদি উভয় পাশে যদি সমাকলনটা এখানে করি তাহলে এখানে আমাদের কি দিতে হবে, এখানে হচ্ছে একটা সমাকলন চিহ্ন এবং এখানে একটা হচ্ছে কি সমাকলন চিহ্ন এখানে হচ্ছে আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা যে কাজটা এখানে করব, তাহলে সমাকলন, তাহলে এই ওয়ান বাই এ মাইনাস বি এটা যেহেতু হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক পদ, তাহলে এ মাইনাস বি এখানে কি ধ্রুবক থাকলো। তাহলে এখন আমরা জানি যে যে ওয়ান বাই এক্সকে যদি ইন্টিগ্রেশন করা যায় ডিএক্স এর সাপেক্ষে তাহলে আমরা কি পাই, লন এক্স পাই। তাহলে এইখানে বি মাইনাস এক্স, এই বি মাইনাস এক্সকে যদি আমি মনে মনে এক্স ধরি তাহলে আমরা কি পাবো, আমরা এখানে একটা কি পাবো লন বি মাইনাস এক্স। এখন কথা হচ্ছে এই বি মাইনাস এক্স তো আর এক্স না, তাহলে এই বি মাইনাস এক্সকে যদি আমি আবার একবার ডেরিভেটিভ করি তাহলে এখানে মাইনাস এক্সকে ডিএক্স এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে এখানে হচ্ছে কি আমরা পাবো মাইনাস ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ানকে আমি এখানে ডাইরেক্ট এখানে লিখলাম কি মাইনাস। তাহলে অনুরূপভাবে আমরা কি করব, এই এ মাইনাস এক্সকে মনে মনে এক্স ধরবো, তাহলে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, আমরা পাবো লন এ মাইনাস এক্স, আর এখানকার হচ্ছে কি মাইনাস। এখন কথা হচ্ছে এই যে এ মাইনাস এক্স এটা তো আর এক্স না, এটা তো আমরা মনে মনে এক্স ধরে নিয়েছি, তাহলে এখানে এ মাইনাস এক্সকে যদি আবার যদি অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস এ তো ধ্রুবক পদ এবং মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর সমীকরণের ডান দিকে কি থাকতেছে, সমীকরণের ডান দিকে থাকতেছে আমাদের কে টি প্লাস হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি ধ্রুবক নিয়ে আসতে হয়, তাহলে এখানে হচ্ছে কি আমাদের থাকতেছে ধ্রুবক। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এই যে ধ্রুবক আমরা পাইলাম এই ধ্রুবক এর মান আমাদের বাইর করতে হবে। তাহলে এই ধ্রুবকের মান বাইর করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যখন হচ্ছে কি টি ইকুয়াল জিরো তখন হচ্ছে এক্স ইকুয়াল জিরো, তাহলে টি ইকুয়াল জিরো আর এক্স ইকুয়াল জিরো যদি আমি এই সমীকরণে যদি বসাই দেই তাহলে এটা এদিকে যেহেতু জায়গা নাই তাহলে আমি এখানে দিচ্ছি যে আমাদের 1 নম্বর সমীকরণ এটা। তাহলে এই সমীকরণে যদি আমি মানগুলো বসাই দেই তাহলে হচ্ছে কি আমরা কি পাবো যে এ মাইনাস বি মাইনাস লন, এখানে তো এক্স এর মানটা 0 হয়ে যাচ্ছে তাহলে মাইনাস লন বি
প্লাস লন, এখানে এক্স এর মান 0, তাহলে লন এ, আর ডান দিকে থাকতেছে টি এর মান যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে এর ডান দিকে থাকতেছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি 1 ইন্টু 1 বাই এ মাইনাস বি এই লন, তাহলে এই লন এ বাই বি, এটা আমরা কিভাবে লিখতে পারি? লন থাকলে, লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে এটা হরে আসে, এখানে হচ্ছে কি ধ্রুবক। এই যে মানটা আমরা পাইলাম এখানে, তাহলে এই মানটাকে আমি যদি এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি এই ধ্রুবকের জায়গায় আমি যদি ধ্রুবকের মানটা যদি এখানে বসাই দেই, তাহলে সমীকরণটা দেখতে কিরকম হবে আপনাদেরকে যদি একটু দেখাই। তাহলে এটা এই পর্যন্ত এই অংশের, তাহলে 1 ইন্টু এ মাইনাস বি মাইনাস লন, আচ্ছা আমরা এটাকে কি করতে পারি? এইখানেও যেহেতু লন আছে এখানেও লন আছে, তাহলে লনটাকে একটা লনে পরিণত করে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস এক্স, যেহেতু এই এ মাইনাস এক্স এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে এটা আমরা লবে লিখতে পারি, আর এই মাইনাস থাকলে লনের ক্ষেত্রে এটা হরে আসে, তাহলে বি মাইনাস এক্স এভাবে লিখতে পারি। আর এদিকে আছে আমাদের কেটি, আর এখানে ধ্রুবকের মান আমরা কি পাইলাম? ধ্রুবকের মান পাইছি এখানে আমরা 1 বাই এ মাইনাস বি লন এ বাই বি। তাহলে এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানে, এই যে পদটা আছে এই পদটা পুরো পদটাকে ডান দিকে নিয়ে আসবো এবং এটাকে বাম দিকে নিয়ে যাব। তাহলে এখানে থাকতেছে কি কেটি প্লাস 1 এ মাইনাস বি লন এ বাই বি ইকুয়াল 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স, আর হচ্ছে কি বি মাইনাস এক্স পাচ্ছি আমরা। তাহলে এখন আমরা কি করব? এই যে পদটা আছে এই পদটাকে আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাব। তাহলে কেটি ইকুয়াল 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, আর এদিকে কি আসতেছে? মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি লন এ বাই বি। তাহলে এখানে দেখেন এখানেও আছে কি 1 বাই এ মাইনাস বি, এখানেও আছে কি 1 বাই এ মাইনাস বি। তাহলে 1 বাই এ মাইনাস বিকে যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকতেছে লন এ মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, এখানে থাকতেছে মাইনাস লন এ বাই বি। এখন আমরা যদি এখানে এই লনটাকে যদি কমন নেই, তাহলে কিভাবে লিখতে পারি? যে 1 ইন্টু এ মাইনাস বি, এখানেও লন আছে এখানেও লন আছে, আর এখানে মাইনাস সাইন যেহেতু আছে, তাহলে আমরা একটা লনে নিয়ে আসলে এখানে মাইনাসটা এখানে কি হয়ে যাবে? যে বি ইন্টু এ মাইনাস এক্স এ ইন্টু বি মাইনাস এক্স। তাহলে এই যে পদটা আমরা পাইলাম, তাহলে এটা কিভাবে আসে এটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি, তাহলে এখানে দেখেন যে লন এ মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, আর এখানে আছে মাইনাস লন এ বাই বি। তাহলে এখন কথা হচ্ছে এই লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, তাহলে এই মাইনাস, তাহলে এইখানে লন এ বাই বিকে আমরা ভেঙে লিখতে পারি লন এ মাইনাস লন বি। তাহলে এখানে আছে লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স মাইনাস লন এ, এই মাইনাস আর মাইনাস হচ্ছে কি প্লাস লন বি। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এখানেও লন এ এখানেও লন এখানে লন, তাহলে প্রতিটা লন যদি আমরা কমন নেই, তাহলে প্লাস সাইন থাকলে লনের ক্ষেত্রে প্লাস থাকলে তা হচ্ছে কি বসে? লবে বসে। তাহলে এ মাইনাস এক্স, আর লনের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে এটা হচ্ছে কি হরে বসে, তাহলে হরে আগে থেকে কি ছিল? বি মাইনাস এক্স। তাহলে আমরা কি এইটা পদ সমান সমান কি এইটা পদ সমান সমান এটা আমরা লিখতে পারি। এখন আমাদের বাম দিকে কি আছে? বাম দিকে আমাদের কেটি আছে, তাহলে আমাদের কে এর মান যেহেতু এখানে লাগবে, তাহলে কে সমান সমান আমরা লিখতে পারি এখানে 1 বাই টি
ইন্টু হচ্ছে কি 1 ইন্টু এ মাইনাস বি, আর এখানে হচ্ছে কি লন বি ইন্টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যদি বিক্রিয়ক দুইটা ভিন্ন হয়, তখন বিক্রিয়ক দুইটা ভিন্ন হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের এই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের হার ধ্রুবকের সমীকরণ আমরা পাই। একটা হচ্ছে দুইটা বিক্রিয়ক যদি সেম হয় তখন এক ধরনের হার ধ্রুবক আমরা পাবো, এবং দুইটা বিক্রিয়ক যদি ভিন্ন হয় তখন হচ্ছে কি আমরা আরেক ধরনের হার ধ্রুবকের সমীকরণ আমরা পাবো। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা করা। তাহলে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা অর্ধায়ু সমীকরণ আমরা হিসাব করব। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য আমরা যদি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা আমরা কি পাইছিলাম, যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কে সমান সমান পাইছিলাম যে 1/t x ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস এক্স। এটা হচ্ছে কি আমাদের যখন কি ছিল, যখন হচ্ছে বিক্রিয়ক দুইটা হচ্ছে কি সেম ছিল, তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা এখান থেকে কি নির্ণয় করব, অর্ধায়ু সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে অর্ধায়ু সমীকরণে যখন হচ্ছে কি t ইকুয়াল টি হাফ, তখন আমরা কি জানি যে x ইকুয়াল হচ্ছে কি a হাফ। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে যদি এই 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দিলে থাকতেছে কি আমাদের কে 1/t, তাহলে x এর মান হচ্ছে কি a/2 আর a ইন্টু a মাইনাস a/2 a/2। তাহলে এখন আমরা কি করতে পারি যে এই যে এখানে হচ্ছে কি 2কে যদি আমি হরে নিয়ে এটা যদি লসাগু করি, তাহলে 2a মাইনাস হচ্ছে যে আমাদের কি থাকতেছে যে a, আর বাহিরে আছে কি a, আর উপরে আছে কি a/2, আর এদিকে আছে 1/t। তাহলে এখন এই 2a থেকে a বাদ গেলে কি থাকে আমাদের, 2a থেকে a বাদ গেলে থাকে হচ্ছে আমাদের a। তাহলে উপরে আছে কি উপরে হচ্ছে কি a/2, আর নিচে থাকতেছে কি নিচে থাকতেছে a² হচ্ছে কি 2। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি যে a/2 ইন্টু 2/a²। তাহলে এটাকে ভাগ উল্টে কি গুণ হয়ে যায়, যেহেতু একটা মেইন ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ। তাহলে এই টু কাটা গেল, আর এখানে কি আছে টি আছে, তাহলে 1/t, এখানে হচ্ছে কি 1/t। তাহলে টি তো না, এগুলো হচ্ছে কি যেহেতু আমরা অর্ধায়ু সমীকরণ প্রকাশ করতেছি, তাহলে এই টি এর মানটা কি হচ্ছে আমাদের হাফ হয়ে যাবে, টি এর মানটা হাফ। তাহলে 1/t হাফ সমান সমান আমরা কি পাইলাম, এখানে a আর a² বাদ গেলে থাকে 1/a। তাহলে এই 1/a আর এইদিকে কি ছিল আমাদের, এইদিকে কি ছিল আমাদের কে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের অর্ধায়ু সমীকরণটা এখানে চাইছে, যে t 1/2 ইকুয়াল আমরা লিখতে পারি কে 1/a। তাহলে এখানে আমরা দেখতেছি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, কারণ এখানে এর ঘনমাত্রাটা যত কমবে অর্ধায়ু তত বাড়বে, এবং অর্ধায়ু যত বাড়বে এর ঘনমাত্রা তত কমবে। এদের হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রার হচ্ছে যে আমাদের প্রারম্ভিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, আমরা যদি 2 নম্বর শর্তটা যদি দেখি, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে কি ঘনমাত্রার উপর ডিপেন্ড করতেছে, তাহলে এটা হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে এখানে দেখেন যে ঘনমাত্রাটা কোথায় আছে, ঘনমাত্রাটা কিন্তু নিচে আছে। তাহলে এই ঘনমাত্রাটা নিচে থাকার কারণে
আমরা এটাকে কি করব, ইনভার্স দিয়ে প্রকাশ করব এবং সময় এই টিটাও হচ্ছে কি, এই এখানে দেখেন টিটাও হচ্ছে কি আমাদের নিচে আছে, তাহলে এখানে হচ্ছে কি সময়টাও হচ্ছে কি আমাদের ইনভার্স আকারে লিখতে পারবো। আর ঘনমাত্রাকে প্রকাশ করা হচ্ছে কি মোল পার লিটার, পার মোল পার লিটার, আর এখানে হচ্ছে কি পার সময়, এভাবে হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে, এগুলো হচ্ছে কি সবগুলোই আলোচনা এখান থেকে শেষ হয়ে গেল। তাহলে আমরা আজকে কি দেখলাম, আজকে আমরা দেখলাম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ এবং প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা একটা পাইছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। আবার কি পাইলাম যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো কি হয় না, শেষ হয় না। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমরা কি পাইছিলাম, শুধু সময় ইনভার্স 1 পাইছিলাম। আবার প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ আমরা একটা পাইছিলাম। এখন আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্যগুলো পাইলাম। এখন আমাদেরকে যদি বলে প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার মধ্যে পার্থক্য করো, তাহলে আমরা কি প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একদিকে লিখব এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একদিকে লিখলে হচ্ছে কি আমাদের পার্থক্য হয়ে যাবে, যা হ্যান্ড নোটে সুন্দর করে দেওয়া আছে, আপনারা ওখান থেকে লিখবেন পরীক্ষার খাতায়। তাহলে আজকের লেকচারটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।